হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মল্ল যুদ্ধ শুরু করলেন, অর্থাৎ হাতে যুদ্ধ, তরবারি দিয়া যুদ্ধ, কাছাকাছি দুইজন করে। দেখা যাইতেছে ইয়াজিদের বাহিনী, সীমারের বাহিনী যাকেই পাঠায় তারাই পরাজিত বরণ করে, তারা মুসলমানদের সাথে অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের সাথে পেরে উঠতে পারে না। তাই তারা ওই ইয়াজিদের বাহিনী সবাই একসাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলো, তার আত্মীয় স্বজন, তার দলবল সহচর যারা ছিল 70 জন সবার কাছে যখন আসলো, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সঙ্গী ছিলেন তারা একে একে সবাই শাহাদাত বরণ করতেছে। আবার ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, সন্তানের মধ্যে একটা সন্তান ছিল কুলের সন্তান, শিশু, দুধের শিশু। একদিন যায় বুক ফাটা রোদের মধ্যে তাঁবুর ভিতরে ওনার স্ত্রী পর্দার ভিতর থেকে বের হয় না। তাঁবুর ভিতরে খাবার দাবার শেষ, খাবারের ব্যবস্থা নাই, পানিও শেষ, পানির ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে কারবালার প্রান্তেই ছিল ফুরাত নদী। ওই নদীর মধ্যে পানি পান করার জন্য, যাওয়ার জন্য, পানি আনার জন্য যখন গেলেন, সীমারের বাহিনী তীর তাক করে আছে, পানি এক ফোঁটা পানিও তাদেরকে পান করতে দেবে না। হয়তো তারা উবাইদুল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তাকে নেতা হিসাবে মানবে, না হয় তারা হত্যা করবে তাদেরকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার বিবির বুকের মধ্যেও দুধ নাই, ছোট্ট বাচ্চা কুলের দুধের শিশু, বুকের মধ্যে দুধ নাই, ঘরের মধ্যেও পানি নাই। পানির জন্য ছোট্ট বাচ্চাটা ছটফট করতেছে, জিহ্বাটা বের করে ফেলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি বলতেছে, স্বামী গো, ছোট্ট বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছে, আপনি তাকে এক ফোঁটা পানি পান করান। দেখেন আমার জিহ্বাটাও শুকায় গেছে, জিহ্বার মধ্যেও আমার পানি নাই, আপনি ছোট্ট বাচ্চাটাকে এক ফোঁটা পানি হলেও পান করান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন, যে তারা যদি ছোট্ট একটা বাচ্চাকে দেখে তাহলে রেহাই করতে পারেন, তাকে পানি পান করার জন্য একটু অনুমতি দিতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাটাকে, দুধের শিশু নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে ফুরাত নদীর কাছে গেল পানি পান করার জন্য। পানি পান করানোর জন্য যখন যায়, ওই জায়গায় যে কাফের ছিল তারা বলতেছে, না, তাকেও পানি পান করানো যাবে না। কিরকম মানুষ হইলে এটা না করতে পারে? যে মানুষ কখনো কারো কাছে যদি পানি চায়, এটা না করা জায়েজ নাই, পানি থাকলে পানি দিতে হয়। সীমার বলতেছে তাকেও পানি পান করানো যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে ছোট বাচ্চা, আর ওই রকম ভাবে ফুরাত নদীর পাড়ে গেলেন পানি পান করানোর জন্য। যখন হাত দিয়ে পানি উঠাইবেন শিশু বাচ্চার মুখের মধ্যে যখন পানি দিবেন, ওই সময় দূর থেকে একটা তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে বেঁধে যায়। এগুলো সহ্য করা যাবে না। মুসলমান হয়ে মুসলমানদেরকে এত আঘাত, মুসলমান হয়ে মুসলমানদের উপর এত নির্যাতন কিসের জন্য? শুধুমাত্র নেতৃত্বের জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত নিচু হতে পারে। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানকে মারলো, আজকরকে মারলো, কাসেমকে মারলো। ওনার পরিবার বর্গ যারা আছে, ওনার সঙ্গী সাথী যারা ছিল সবাইকে হত্যা করলো, শহীদ করে দিল। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খাবার নাই, পানি নাই, তৃষ্ণার কারণে ছটফট করতেছেন। ওই অবস্থায় কি বলেন যুদ্ধ করা যায়? যুদ্ধ করা যাবে? যুদ্ধ করা যাবে না।
2 দিন 3 দিন যাবৎ খাবার নাই পেটে, মুখের মধ্যে এক ফোঁটা পানি নাই, কলিজা ফেটে যাচ্ছে। ওই জায়গার মধ্যে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 লোক চতুর্দিকে ঘেরাও করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। বীর পুরুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে হার মানে নাই। ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। ইসলাম সব সময় একটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। আপনি দেখবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে তাদের সাথে যুদ্ধ করতে 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 এক সময় আর পেরে উঠতে পারেন নাই, পড়ে গেছেন। ওই সময় সীমার নিষ্ঠুর সীমার ঘোড়া থেকে নেমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা কেটে ফেলছে। নাউজুবিল্লাহ, গলাটা 2 ভাগ করে ফেলছে। বলেন তো দেখি কার গলা কাটছে? হযরত ইমাম হুসাইন বলতেছে, তোমরা কাকে আক্রমণ করতেছো? আমাকে চিনো না তোমরা? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, এবং আল্লাহ রাসূল বলেছেন আমি বেহেশতের সর্দার হব, যুবকদের সর্দার হব। তারা কোনো কিছু ভ্রুক্ষেপ করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে ফেলছে, কেটে মাটিতে ফেলে দিয়ে তরবারির মধ্যে লাগায়া তারা মূল ফটকের মধ্যে নিয়ে টানায় রাখছে। কত বড় একটা নির্মম কাজ! এরকম এজিদের গোষ্ঠী আগে ছিল, এখনো আছে না নাই? মুসলমান হয়ে মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমান হয়ে মুসলমানদেরকে কতল করে, মুসলমান হয়ে মুসলমানদেরকে আক্রমণ করে। এরকম এজিদের গোষ্ঠী আগে ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ওই রকম ফেরাউন আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ওই রকম নমরুদ আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ওই রকম আবু জাহেল আগে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে তারা। কারণ মুসলমান জাতি বীরের জাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণ করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তাদের কাছে আত্মসমর্পণ করে দিয়ে দেন নাই। উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি শহীদ হব, তারপরে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ করেন না। এই জন্য মুসলমান কারো কাছে মাথা নত করে না। মুসলমান মাথা নত করে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলার সামনে মাথা নত করেন মুসলমান। কোনো কাফেরের সামনে, কোনো বেঈমানের সামনে, কোনো মুনাফিকের সামনে মাথা নত করেন না। মুসলমান একমাত্র মাথা নত করেন আল্লাহ তাআলার সামনে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এলানে খুদ বদস্তে খুদ দাদান। এই জন্য